একটা গল্প বলি। একজন রাজা আজ থেকে বহুদিন আগে রাজত্ব করতেন। তো সেই রাজা ছোটোখাটো রাজা আর কি, খুব বড় রাজা নয়। তো রাজার একবার খবর পেল, রাজা খবর পেলেন তিনি যে বাইরের শত্রু তার রাজ্যে আক্রমণ করতে আসছে, আক্রমণ করবে। এমতো অবস্থায় তিনি মন্ত্রিসভার সদস্য যারা আছেন, মন্ত্রীকে তিনি বললেন যে উপায় কি, আমাদের যে সৈন্য আছে সংখ্যায় তো খুবই কম, এবং আমাদের সৈন্যরা অত বেশি শক্ত সবল নয় যে তাদের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠবে। এখন উপায় কি করা যাবে? সত্যি কথা, যারা বহিঃশত্রু যারা আছে, অন্য রাজ্যের রাজা, তাদের কিন্তু যে সৈন্য সামন্ত ছিল তাদের ক্ষমতা অনেকটা বেশি এবং তারা সংখ্যাতেও অনেকটা বেশি ছিল। এবার যে রাজা ছিল দুর্বল, যে রাজা, সে তখন মন্ত্রীকে বলল, মন্ত্রী উপায় কি হবে? তখন মন্ত্রী বলল, রাজামশাই একটু সময় দেন, আমি ভাবনা চিন্তা করি, ভাবনা চিন্তা করে নিশ্চয়ই কিছু একটা হবে। সমস্যা যখন আছে তার সমস্যা সমাধানও থাকবে, প্রত্যেক সমস্যারই সমাধান আছে, সমাধান ছাড়া কোনো সমস্যা হয় না। এভরি প্রবলেমস মাস্ট হ্যাভ সলিউশন, সব সমস্যারই সমাধান আছে। তখন মন্ত্রী চিন্তা করছে যে কি করা যায়। তখন মন্ত্রী বলল, পরের দিন সকালবেলা এসে রাজাকে বলল যে রাজামশাই, ওই যে আমরা যেখানে যুদ্ধে যাব, ওই যাবার পথে ওই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, ওই মন্দিরে একজন পুরোহিত থাকে। সেই পুরোহিতের কাছে আমরা একবার কথা বলে দেখি, পুরোহিতের সঙ্গে কথা বলে দেখি পুরোহিত কি বলতে পারে, যে আমাদের যুদ্ধে যাওয়া এখন উচিত না অনুচিত, বা যুদ্ধে যাব কোন সময়টা গেলে আমাদের ফেভারে থাকবে, আমরা জিতে যাব। তো রাজা দেখলো ঠিকই আছে। একটা কথা হচ্ছে, মানুষ যখন বিপদে পড়ে তখন যে কেউ যাই বলুক তার নিচে সে গড় করতে, সিজদা করতে বাধ্য হয়, প্রণতি করতে বাধ্য হয়, তার কথা মেনে নিতে বাধ্য হয়। রাজা যখন দেখলো যে আমার তো শেষ অবস্থা, রাজ্য যায়, তো মন্ত্রী যেটা বলছে সেটাই করি, একবার দেখি না কি হয়। রাজা বললেন যে ঠিক আছে, তাই হবে। তখন মন্ত্রীমশাই বললেন, কাল সকালবেলা উঠে আমি আর আপনি ভোরবেলা উঠে ওখানে চলে যাব, যে পাহাড়ের উপরে যে মন্দিরটা আছে, ওখানে একটা পুরোহিত আছে, সেখানে যাব। ভোরবেলা রাজার মন্ত্রী দুজন চলে গেল। মন্ত্রী বলল, রাজামশাই আপনি এখানটাতে থাকুন, আমি ওই পাহাড়ের উপরে উঠে মন্ত্রীর যে পুরোহিত যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলে আসি। তো মন্ত্রীমশাই আস্তে আস্তে সেই উপরে উঠলেন। ওঠার পরে ওখানে গিয়ে কিছুক্ষণ পরে তিনি ফিরে চলে এলেন। এসে রাজামশাইকে বলছেন, রাজামশাই, পুরোহিত বললেন যে যখন এই মন্দিরের মাথায় মন্দিরের আলো, এখানে আলোটা জ্বলবে, আর তোমরা যখন আলো দেখতে পাবে ঠিক ওই সময়তেই তোমরা যুদ্ধ করতে যাবে। আর আলো যদি জ্বলে ওঠে আর ওই আলো দেখে তোমরা যদি যুদ্ধ করতে যাও, তোমাদের বিজয় নিশ্চিত, তোমাদেরকে কেউ হারাতে পারবে না, তোমরা বিজয়ী হবে। রাজামশাই বললেন, তাই? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ এটাই। তারপর ওনারা দুজন ওখানেই বসে আছেন যে কখন আলোটা দেখা যাবে। যদি আলো দেখা যায় তাহলে আমরা জিতে যাব, বিজয়ী হব এবং আমরা যুদ্ধে যাব। সারাদিন বসে আছে, দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। রাত্রেবেলা যখন চারিদিকে অন্ধকার হয়ে গেল, সামান্য একটু যদি আলো দেখা যায় দূরে, সে আলোটাও দেখা যায়, তখন দেখা গেল যে সেই পাহাড়ের মাথায় যে মন্দিরটা ছিল, ওই পাহাড়ের ওই মন্দির থেকে আলো জ্বলছে, টিপ 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 করে একটা আলো জ্বলছে। মন্ত্রীমশাই তখন রাজাকে ডেকে বললেন, রাজামশাই ওই দেখুন আলো জ্বলছে, পাহাড়ের মাথায় ওই যে মন্দির আছে, মন্দিরের উপরে আলো জ্বলছে, তার মানে আমরা জিতে যাব, আমাদের লক্ষণ শুভ আছে, আমরা এখনই যুদ্ধ করতে যাব এবং প্রস্তুত হব। তারা সেই রাত্রেবেলা
সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে বেরিয়ে গেল এবং সবাইকে বলে দেওয়া হলো যেহেতু ওই মন্দিরের আলো আমাদের শুভ লক্ষণ, আমরা বুঝতে পেরেছি যে ওটাতেই আমরা জিতে যাব, উপরওয়ালা আমাদের সহায় আছে, সুতরাং আমাদের হারার কোনো গল্প নেই, সবাই বীর বিক্রমে মন দিয়ে যুদ্ধ করে আমরা জিতে যাবই। এবং সেই রাজামশাই তার স্বল্প সংখ্যক সৈন্যবাহিনী নিয়ে বিশাল তাদের থেকে বেশি পরিমাণ সৈন্যবাহিনীকে পরাজিত করে সসম্মানে তারা বিজয়ী হয়ে ফিরে আসে। এবং যখন তারা বিজয় লাভ করে চলে এলো সেই রাস্তার পাশে যেখানে মন্দিরটা আছে, তখন রাজা বলল, মন্ত্রীমশাই, আমরা যে জিতে গেছি এটা হচ্ছে সেই পুরোহিতের এই ভবিষ্যৎবাণী, তো সেই পুরোহিতকে একটু প্রণাম করে আসি, তাকে একটু গড় করে আসি, তাকে একটু অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আসি। তখন মন্ত্রীমশাই বলছে, রাজামশাই আপনি থাকুন, আপনার যাওয়ার দরকার নেই, আমি যাই ঘুরে আসি। সেখান থেকে ঘুরে এসে লাইটটা বন্ধ করে দিয়ে এসে সেই মন্ত্রীমশাই বললেন, রাজামশাই ওখানে কোনো পুরোহিতও থাকে না, ওখানে কেউ নেই, ওখানে মন্দিরটাই শুধু আছে এবং মন্দিরে একটা আলো আছে। ওই আলোটা আমি গিয়ে জ্বালিয়ে দিয়ে এসেছিলাম এবং এই গল্পটা আমি বলেছিলাম যাতে করে আমাদের সৈন্য যারা আছে তাদের মনোবল বেড়ে যায়, কনফিডেন্স যাতে গ্রো করে এবং তারা উদ্যমের সাথে সর্বশক্তি দিয়ে যুদ্ধ করতে পারে, তাদের কনফিডেন্স লেভেল বা আত্মবিশ্বাস যাতে বেড়ে যায়, এই জন্য আমি এই গল্পটা বলেছিলাম। আদৌ ওখানে কিছুই নেই এবং ওই পুরোহিত যিনি আছেন উনি কোনো ভবিষ্যৎবাণীও করেননি। তাহলে আমরা যারা আছি, গল্পটার আসল কথা হচ্ছে মানুষের উদ্যম, মানুষের আত্মবিশ্বাস যে আমি জিতবই, আমি জিতে যাবই, আমাকে কেউ হারাতে পারবে না, তাহলে সে সফল হবে। একজন স্টুডেন্ট শেষে বলছে কি হবে, আমি তো পারবো বলে তো মনে হচ্ছে না। আর একজন স্টুডেন্ট বলছে আজকে আমার রেজাল্ট খারাপ কিন্তু কালকে আমার রেজাল্ট ভালো হবে এবং সেইভাবে চলবো, আপনি আমাকে প্ল্যান করে দেন কিভাবে পড়তে হবে। তাহলে দুজনের স্টুডেন্ট, দুজনের পার্থক্য, তাদের কনফিডেন্স লেভেলের পার্থক্য আছে এবং যার ওই লেভেলটা আছে যে আমি যুদ্ধে যাব, হারবো জিতবো ওটা কোনো ব্যাপার না, যুদ্ধ আমার মতো করে আমি করব, আমার সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবো, যুদ্ধ হেরে যায় জিতে যায় ওটা কোনো ব্যাপার না, ইটস নট এ ফ্যাক্ট। হার জিত সব জায়গাতে আছে, কিন্তু আমরা যুদ্ধ আগে নামবো, যুদ্ধটা খেলার মাঠে খেলতে যাওয়ার আগে হেরে গেলাম ওটা তো চলবে না। তো মানুষের কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং সব সময়তে সব কাজে উপরওয়ালার উপরে বিশ্বাস করতে হবে। একটা কথা, পুট দ্য গড ফার্স্ট, পুট দ্য গড ফার্স্ট, প্রথমেই তুমি ঈশ্বরকে, আল্লাহকে, ভগবানকে রেখে দাও, তাহলেই তুমি দেখবে কোথাও তুমি আর আটকাবে না।